হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দন মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমার আলোচ্য টপিক ক্লাস সেভেনের ইংলিশের রিভিশন লেসন থেকে আজকে আমি পার্ট 2 আলোচনা করছি। পার্ট 2-এতে অ্যাক্টিভিটি 8 থেকে অ্যাক্টিভিটি 14 পর্যন্ত প্রত্যেকটি অ্যাক্টিভিটি তোমাদের সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করব এবং প্রত্যেকটি অ্যাক্টিভিটিতে যে সমস্ত নতুন নতুন গ্রামার আছে সেই সমস্ত গ্রামারগুলি তোমাদের সঙ্গে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, এর আগে পার্ট 1 করেছিলাম, তোমরা যারা পার্ট 1 দেখোনি, দেখো ডিসক্রিপশন বক্সে পার্ট 1-এর লিঙ্ক দেওয়া হয়েছে, তোমরা সেখান থেকে পার্ট 1টা দেখে নাও, তারপর আছে পার্ট 2টা দেখবে। বন্ধুরা, তোমরা যদি শেষ পর্যন্ত দেখো, আমি কথা দিচ্ছি তোমাদের টাইমটা নষ্ট হবে না, বরং তোমরা প্রত্যেকটি অ্যাক্টিভিটিতে যে সমস্ত নিয়ম আছে, গ্রামারের নিয়ম আছে, সেই সমস্ত নিয়মগুলো তোমরা সুন্দরভাবে সহজে বুঝে যাবে। বন্ধুরা, আমাকে বিশ্বাস করে তোমরা শেষ পর্যন্ত দেখতে পারো। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করে জানাবে, খারাপ লাগে ডিসলাইক করে দেবে। যদি পারো সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি প্রেস করে রাখবে। বন্ধুরা, আমি চাই আমার পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ভাই বোনকে, পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বন্ধু বান্ধবকে সাহায্য করতে। যদি তোমার ভিডিওটি ভালো লাগে না, তাহলে সকলের মধ্যে শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবে। তো চলো শুরু করছি, দেখে নাও পার্ট 2। বন্ধুরা দেখো, আমাদের প্রথমে আছে অ্যাক্টিভিটি 8। মেক নিউ ওয়ার্ডস বাই জয়নিং লেস টু দ্য ওয়ার্ডস ইন দ্য গিভেন বক্স অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ওয়ান ইজ ডান ফর ইউ। এখানে বলা আছে একটা বক্স আছে, দেখো ছোট বড় বক্সে 7টা ওয়ার্ড দেওয়া আছে। এই 7টি ওয়ার্ডের সাথে লেস যোগ করে যে নতুন ওয়ার্ড হবে, সেই নতুন ওয়ার্ডটি দিয়ে এই যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মানে অর্থাৎ শূন্যস্থান পূরণ করে তোমরা দেখতে পাচ্ছ, সেগুলো ফিল আপ করতে বলেছে। প্রথম ওয়ার্ড হেল্প। হেল্পের সঙ্গে যদি লেস যোগ করা হয় তখন হয় হেল্পলেস মানে হচ্ছে অসহায়। হার্মের সঙ্গে যদি লেস যোগ করা হার্মলেস মানে হচ্ছে ক্ষতিকর নয়। রেস্টলেস মানে একদম অস্থির হয়ে পড়ছে, রেস্টলেস মানে অস্থির। পাওয়ারলেস মানে হচ্ছে ক্ষমতাহীন। মিনিংলেস অর্থহীন। কালারলেস বিবর্ণ। হোমলেস আশ্রয়হীন। এবার আমি পড়ছি, দেখো প্রথম এরটা করে দেওয়া আছে। এরটা বলা আছে ওয়াটার ইজ এ কালারলেস লিকুইড, জল একটি বর্ণহীন তরল। ওকে। বিয়ের কোশ্চেন, রিতা ওয়াজ ড্যাশ অ্যাজ সি হ্যাড ফিভার। যখন কারোর জ্বর হয় তখন সে কি হয়ে পড়ে? অস্থির হয়ে পড়ে। অস্থির ইংরেজিটা কি? রেস্টলেস। তোমরা ভালো করে দেখো, রেস্টলেস রেস্টলেস মানে হচ্ছে অস্থির। তাহলে বিয়ের অপশন রেস্টলেস মানে হচ্ছে অস্থির। সিয়ের দাগের কোশ্চেন আছে, পিপল অফেন বিকাম ড্যাশ ডিউরিং আ ন্যাচারাল ক্যালামিটি। প্রাকৃতিক দুর্যোগের সময় লোকজন কি হয়ে পড়ে? আশ্রয়হীন হয়ে পড়ে। হোমলেস ইজ দ্য রাইট আনসার। পিপল অফেন বিকাম হোমলেস ডিউরিং এ ন্যাচারাল ক্যালামিটি। প্রাকৃতিক দুর্যোগের সময় লোকজন আশ্রয়হীন হয়ে পড়ে। ডিয়ের কোশ্চেন, এ স্নেক ইজ ড্যাশ ইফ নট ডিস্টার্বড। একটি সাপকে যদি বিরক্ত না করা হয় তাহলে সাপটি অক্ষতিকর, মানে ক্ষতিকর নয় এমন, তাহলে হার্মলেস। এই যে হার্মলেস মানে ক্ষতিকর নয় এমন। ইয়ের কোশ্চেন, দ্য কিং বিকেম ড্যাশ আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম। রাজা কি হয়ে পড়েছিল যখন তার ভাই তাকে বিশ্বাসঘাতকতা করেছিল? এখানে বিট্রেড মানে হচ্ছে বিশ্বাসঘাতকতা করা। রাজা তখন ক্ষমতাহীন হয়ে পড়েছিল, পাওয়ারলেস। দ্য কিং বিকেম পাওয়ারলেস আফটার হিজ ব্রাদার বিট্রেড হিম। রাজা ক্ষমতাহীন হয়ে পড়েছিল যখন তার ভাই তাকে বিশ্বাসঘাতকতা করেছিল। এর কোশ্চেন, আ সেন্টেন্স ইজ ড্যাশ উইথাউট এ ভার্ব। ভার্ব ছাড়া একটি বাক্য কি হয়? অর্থহীন হয়ে পড়ে, মিনিংলেস মানে হচ্ছে অর্থহীন হয়ে পড়ে। আ সেন্টেন্স ইজ মিনিংলেস উইথাউট আ ভার্ব। বন্ধুরা, অ্যাক্টিভিটি 9, ইয়োর ফ্রেন্ড হ্যাজ রিটেন দিস প্যাসেজ। তোমার বন্ধু এই প্যাসেজটি লিখেছে। বাট দেয়ার আর মিস্টেক্স ইন এভরি লাইন। কিন্তু প্রত্যেকটা লাইনে কিছু না কিছু ভুল করেছে। আন্ডারলাইন দ্য মিস্টেক্স। ওই ভুলগুলিকে আন্ডারলাইন করো অ্যান্ড কারেক্ট দেবে এবং সেগুলিকে ঠিক করো। ওয়ান ইজ ডান ফর ইউ। তোমার জন্য একটা করে দেওয়া হলো। তো দেখো, একটা প্যাসেজ দেওয়া আছে। প্যাসেজটা হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং, দ্য হিস্ট্রি অফ চেস, দাবা খেলার ইতিহাস। ভালো করে শোনো, পড়ছি এবং ভুলগুলো আন্ডারলাইন করছি এবং সংশোধন করছি। অলমোস্ট 2000 years ago a board game was played। এখানে অ্যাড করা হয়েছিল, অ্যাডটা ভুল হবে, কেন ইন্ডিয়া একটা বড় জায়গা, তাই হলো ইন ইন্ডিয়া। তাহলে ভুলটা বুঝতে পারলে ঠিক হচ্ছে কোনটা? ইন। ওকে। ইট ওয়াজ কল চতুরঙ্গ। এটাকে বলা হতো চতুরঙ্গ, বলা হতো মানে পাস্ট টেন্সে। তারপরেও এটা প্যাসিভ ভয়েসে করা আছে। তোমরা হয়তো কেউ ভয়েস শিখতে শুরু করেছো, প্যাসিভ ভয়েসে করা আছে। প্যাসিভ ভয়েসে বসে বিভাব বসে, তারপরে V3 বসে। তাহলে কলটা এখানে তো V1-এ আছে, এটাকে V3-তে করতে হবে। কল্ড, CALLED, কল্ড। বুঝতে পারলে না? পারলে না? ইট ওয়াজ ভেরি পপুলার অ্যামং কিংস, ওয়ারিয়ার্স অ্যান্ড স্কলার্স।
চতুরঙ্গ মিন 4 লিমস। চতুরঙ্গ মিন, চতুরঙ্গর পর মিন বসবে না, মিনস বসবে। কেন? কারণ চতুরঙ্গটা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই চতুরঙ্গর পর মিনস বসছে, মিনস 4 লিমস। ইট রিপ্রেজেন্টটা দেখো শুধু রিপ্রেজেন্ট বসবে না, এর সঙ্গে এস যোগ হবে, রিপ্রেজেন্টস। ইট রিপ্রেজেন্টস, কারণ ইটটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তাই ইট রিপ্রেজেন্টস দ্য 4 গ্রুপস অফ আর্মি, দ্য ওয়ারিয়ার্স হু ফট অন এলিফ্যান্টস, দ্য ক্যাভেলরি, দ্য চ্যারিয়টার্স অ্যান্ড দ্য ইনফ্যান্ট্রি। From India, the game went to the Persia, where it was called Shatranj. Some of the words we now use in chess were used in Persia. এখানে একটা ভুল আছে, দেখো were ইউজ হয় না, এটাও প্যাসিভ ভয়েসে করা আছে, পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েসে V3 অক্সিলারি ভাব বসছে, অক্সিলারি বা বিভাব বসছে, তারপরে কিন্তু V3 বসবে, ইউজটা হয়ে যাবে ইউজড, USED, ইউজড। ওকে, ইউজড বসলো। were used in Persia, the term checkmate was earlier called নয়, was earlier called, পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস করা আছে কল্ড, V3 CILLED, কল্ড বসবে। ওয়াজ আর্লিয়ার কল্ড সাহুমেট অর দ্য কিং ইজ ডেড। ফ্রম পার্সিয়া দ্য গেম ওয়েন্ট টু দ্য ইউরোপ, দ্য গেম ওয়াজ নাও বিন কল্ড চেস। এখানে ভুল আছে, দেখো এখানে নাও বলা আছে, নাও মানে প্রেজেন্ট টেন্সে, তাহলে ওয়াজ কেন বসবে? তারপর বিন আছে, বিন কোথায় বসে? হয়তো হ্যাজ অথবা হ্যাভ বিনের পরে, হ্যাজ অথবা হ্যাভ অথবা হ্যাডের পর। এখানে নাও আছে মানে প্রেজেন্ট টেন্সে, প্রেজেন্টে হ্যাভ অথবা হ্যাজ বসবে, কিন্তু এখানে হ্যাজ বসবে। কেন বসবে হ্যাজটা? কারণ দ্য গেম একটা কথা বলা হয়েছে, মানে চেস গেমটার কথা বলা হয়েছে, তাই এখানে হ্যাজ বসলো। দ্য গেম হ্যাজ নাও বিন কল্ড চেস। বন্ধুরা, অ্যাক্টিভিটি 10, হোয়াট ডু উই কল দ্য পিপল হু লিভ ইন দ্য ফলোয়িং কান্ট্রিজ। নিচের যে দেশগুলি দেওয়া আছে সেই দেশগুলিতে যারা বাস করে, মানে যে সমস্ত বাসিন্দারা বাস করে, তাদের কি বলা হয় সেটা লিখতে বলেছে। 1 is done for you, একটা করে দেখানো হয়েছে। কান্ট্রি, ন্যাশনালিটি, দেশগুলোর নাম আগে দেখে নাও। ইন্ডিয়া, ইরান, ইটালি, রাশিয়া, কানাডা, আমেরিকা, চায়না, নেপাল, জাপান, পাকিস্তান, ইংল্যান্ড। এরপরে আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি কান্ট্রি অ্যান্ড ন্যাশনালিটি। বন্ধুরা, এই ছবিটা আমি তুলেছি, একটা সহায়িকা থেকে তুলেছি, তোমার সঙ্গে শেয়ার করছি। ওকে, দেখো প্রথমে আছে ইন্ডিয়া। ইন্ডিয়ায় যারা বাস করে তাদের বলা হয় ইন্ডিয়ান, INDIAN, ইন্ডিয়ান মানে হচ্ছে ভারতীয়, ইন্ডিয়া থেকে ইন্ডিয়ান। নেক্সট ইরান, ইরানে যারা বাস করে তাদের ইরানিয়ান বলা হয়, IRANIAN, ইরানিয়ান, IRANIAN, ইরানিয়ান। নেক্সট নাম্বার 3 ইটালি, ইটালি থেকে ইটালিয়ান, ITALIAN, ইটালিয়ান, ITALIAN, ইটালিয়ান। নাম্বার 4 রাশিয়া, রাশিয়া থেকে রাশিয়ান, RUSSIAN, রাশিয়ান, RUSSIAN, রাশিয়ান। নাম্বার 5 কানাডা, কানাডা থেকে কানাডিয়ান, CANADIAN, কানাডিয়ান। ওকে, নাম্বার 6 6 নম্বর ওয়ার্ড আমেরিকা, আমেরিকা থেকে আমেরিকান, AMERICAN, আমেরিকান, AMERICAN, আমেরিকান। নাম্বার 7 চায়না থেকে চাইনিজ, CHINESE, চাইনিজ, চায়না থেকে চাইনিজ। নাম্বার 8 নেপাল, নেপাল থেকে নেপালিজ, NEPALESE, নেপালিজ। নাম্বার 9 জাপান, জাপান থেকে জাপানিজ, JAPANESE, জাপানিজ, JAPANESE, জাপানিজ। নাম্বার 10 পাকিস্তান, পাকিস্তান থেকে পাকিস্তানি, PAKISTANI, পাকিস্তানি, পাকিস্তান থেকে পাকিস্তানি। নাম্বার 11 ইংল্যান্ড, ইংল্যান্ড থেকে ইংলিশ, ENGLISH। বন্ধুরা, অ্যাক্টিভিটি 11, অ্যাক্টিভিটি 11, মেক সেন্টেন্সেস উইথ দ্য ফলোয়িং অ্যাডভার্বস। নিচে 5টা অ্যাডভার্ব দেওয়া হয়েছে, এই অ্যাডভার্বগুলো দিয়ে মেক সেন্টেন্স করতে বলা হয়েছে। প্রথম ওয়ার্ড স্লোলি, স্লোলি মানে হচ্ছে আস্তে আস্তে বা ধীরে ধীরে। নেক্সট ফাস্ট, ফাস্ট মানে হচ্ছে দ্রুত। নাও মানে হচ্ছে এখন, অফেন মানে হচ্ছে প্রায়ই, সামটাইমস মানে হচ্ছে কখনো কখনো। ওকে, এরপরে তোমরা কিন্তু এইগুলো দিয়ে নিজের মতো করে করতে পারো, ভীষণ সোজা ওয়ার্ড আছে, ভীষণ সোজা ওয়ার্ড আছে, তোমরা নিজের মতো করে করতে পারো। আমি দেখো একটা রেফারেন্স বই থেকে ছবি তুলেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি, তোমাদেরকে দেখানোর জন্য শুধুমাত্র আমি ছবিটা তুলেছি। আমি চাই তোমরা নিজেরা নিজের মতো করে দেখাও। যে নিজের মতো করে করতে পারবে এবং করে আমাকে যারা দেখাতে পারবে কমেন্ট বক্সে কমেন্ট করে, তাদেরকে আমি কমপ্লিমেন্ট করব, তাদেরকে আমি প্রশংসা করব। কথা দিলাম, তোমরা সুন্দর করে কমেন্ট বক্সে নিজের মতো করে একটা করে ওয়ার্ড দিয়ে তোমরা সেন্টেন্স, নতুন সেন্টেন্স লিখে দেখাও। ওকে, তো দেখো এটা ফলো করবে না, তোমাদেরকে বললাম এটা আমি একটা রেফারেন্স বই থেকে নিয়েছি। প্রথম ওয়ার্ড ছিল স্লোলি, স্লোলি মানে হচ্ছে আস্তে আস্তে বা ধীরে ধীরে। হি রাইটস স্লোলি ইন দ্য এক্সামিনেশন,
হি রাইটস স্লোলি ইন দ্য এক্সামিনেশন, সে পরীক্ষায় ধীরে ধীরে লেখে। নাম্বার বি, ফার্স্ট, হি রানস ভেরি ফাস্ট ইন দ্য ফিল্ড, সে মাঠে খুব দ্রুত জোরে দৌড়ায়। হি রানস ভেরি ফাস্ট ইন দ্য ফিল্ড। নেক্সট নাম্বার সি, নাও, নাও মানে হচ্ছে এখন। হি ইজ প্লেয়িং ফুটবল নাও, সে এখন ফুটবল খেলছে। হি ইজ প্লেয়িং ফুটবল নাও। নেক্সট অফন, অফন মানে হচ্ছে প্রায়ই। হি অফন মেক্স মিস্টেক্স ইন স্পেলিং, সে মাঝে মাঝে বানানে ভুল করে। হি অফন মেক্স মিস্টেক্স ইন স্পেলিং। লাস্ট, সামটাইমস, সামটাইমস মানে হচ্ছে কখনো কখনো বা মাঝে মাঝে। তিয়াসা পাইন একটা মেয়ের নাম দেওয়া হয়েছে। তিয়াসা পাইন সামটাইমস টকস টু মাচ, তিয়াসা পাইন মাঝে মাঝে বড্ড বেশি কথা বলে। বন্ধুরা, অ্যাক্টিভিটি 12, রাইট দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস, নিচের এই ওয়ার্ডগুলোর পাস্ট ফর্মটা লিখতে বলেছে, অর্থাৎ V2টা লিখতে বলেছে। তো দেখো, প্রথম আছে পুট, পুট থেকে পুট, কারণ পুটের 3টে ফর্মই এক। পুট থেকে পুট, PUT পুট। মিট, মিট মানে সাক্ষাৎ করা, মিট থেকে মেট, MET মেট, MET মেট। জাম্প মানে হচ্ছে লাফানো, জাম্প থেকে জাম্পড, JUMPED জাম্পড। নেক্সট আছে স্লিপ, স্লিপ থেকে স্লেপ্ট, SLEPT স্লেপ্ট, SLEPT স্লেপ্ট। ক্রাই থেকে ক্রাইড, CRIED ক্রাইড, CRIED ক্রাইড। নেক্সট নীল, নীল থেকে নেল্ড, KNELT, নীল মানে হচ্ছে হাঁটু মুড়ে বসা, নীল থেকে নেল্ড, KNELT নেল্ড। বন্ধুরা, অ্যাক্টিভিটি 13, fill in the blanks by choosing the correct form of verb from the given alternatives, এর নিচে অল্টারনেটিভে সঠিক ভার্বটি খুঁজে fill in the blanks করতে বলা হয়েছে। প্রথম এর দাগের কোশ্চেনটা পড়ছি। লেখা আছে দে ড্যাশ টু স্কুল, অপশান আছে গোজ, আর গোয়িং, ওয়াজ গোয়িং। এখানে দেখো কোনটা বসবে, এখানে বসবে আর গোয়িং। কেন বসলো দেখো, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, আর গোয়িং বসলো। কেন তাহলে গোজ হলো না? দের পর কখনো গোজ হয় না, কারণ এটা প্লুরাল নাম্বার। আর ওয়াজ গোয়িং কখন হয়? দের পর, দে মানে কি প্লুরাল একটা, তাহলে ওয়াজ তো এটা সিঙ্গুলার, তাহলে কোনোদিন ওয়াজ গোয়িং হয়? তাহলে দে আর গোয়িং টু স্কুল। বি, হি ড্যাশ হুইথিন হিজ মিনস, সে তার বন্ধু বান্ধবীদের সঙ্গে বাস করে। এখানে দেখো অপশান আছে লিভ, লিভ হচ্ছে V1 দিয়ে আছে, লিভস এস যোগ করা আছে, এটাও V1 দিয়ে আছে কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্স দিয়ে আছে। আর হ্যাভ লিভড, সে বাস করিয়াছিল। এখানে হবে দে লিভ, সরি এখানে হি লিভস, সে এখন বাস করে। হিটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের সঙ্গে এস বলো, হি লিভস, সে এখন তার বন্ধু বান্ধবের সঙ্গে বাস করে। সি এর কোশ্চেন, সি অ্যান্ড হার ফ্রেন্ডস টু দ্য পিকনিক ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে কি? ইয়েস্টারডে মানে গতকাল, মানে পাস্ট টেন্সে, তার মানে পাস্ট টেন্সের ক্ষেত্রে বসবে। এখানে দেখো পাস্ট টেন্স একটা আছে ওয়েন্ট, চোখ বুঝে বসে দেবে। সি অ্যান্ড হার ফ্রেন্ডস ওয়েন্ট টু দ্য পিকনিক ইয়েস্টারডে, এখানে ওয়েন্ট বসলো। ডি, রহিম অ্যান্ড আই হোয়েন দ্য বেল র্যাং, রহিম এবং আমি কিছু একটা করছিলাম যখন বেল বাজছিল। দেখো এখানে আছে বেল র্যাং, র্যাংটা V2 দিয়ে দিয়েছে, পাস্ট টেন্সে আছে, তাহলে তখন কী হবে? তখন কন্টিনিউয়াস টেন্স হবে। রহিম অ্যান্ড আই ওয়ার ইটিং, ওয়ার ইটিং বসবে। ওয়ার ইটিং মানে একটা সিম্পল পাস্ট টেন্সে দিয়ে আছে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স একটা হবে। যখন রহিম আর আমি খাচ্ছিলাম তখন ঘন্টা বেজেছিল। বুঝতে পারলে না আমার কথাটা? ওয়ার ইটিং। ই, দ্য স্ট্রাইকার ড্যাশ এ গোল ইন দ্য ফুটবল ম্যাচ ইয়েস্টারডে, ইয়েস্টারডে মানে সে একই বললাম, গতকাল, পাস্ট টেন্সে বসবে। দ্য স্ট্রাইকার স্কোর্ড, SCORED স্কোর্ড, দেখতে পাচ্ছ নাকি? দেখো, হ্যাঁ এবার দেখো, স্ট্রাইকার স্কোর্ড, SCORED স্কোর্ড, গোল করেছিল ফুটবল ম্যাচেতে। বন্ধুরা, আমাদের লাস্ট অ্যাক্টিভিটি 14, ক্লাসিফাই দ্য ফলোয়িং নাউন্স ইন দ্য চার্ট গিভেন বিলো। নিচে দেখো কতগুলো ওয়ার্ড দিয়ে আছে, এই ওয়ার্ডগুলো প্রত্যেকটি হচ্ছে নাউন, এবং এই নাউনগুলোকে নিজস্ব ঘরেতে, মানে দেখো নিজস্ব ঘরেতে 5টা নাউন আছে, 5টা নাউনের প্রত্যেকটা আলাদা আলাদা ঘর আছে, সেই ঘরেতে বসাতে বলেছে। প্রথম আছে কমন নাউন, কমন নাউন মানে হচ্ছে জাতিবাচক। জাতিবাচক মানে কি? মানে নির্দিষ্ট জাতি, মানুষ না গরু, মানুষ জাতি না গরু জাতি। ওকে। প্রপার নাউন মানে কি? মানে নামবাচক, শুধুমাত্র নামটা, রাম শ্যাম যদু মধু এই ধরনের নাম হচ্ছে প্রপার নাউন। পরে আছে মেটেরিয়াল নাউন মানে হচ্ছে বস্তুবাচক, মানে একটা বস্তু থেকে যদি অন্য বস্তু তৈরি করা যায় সেটা হচ্ছে বস্তুবাচক। পরে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট মানে হচ্ছে গুণবাচক। আর লাস্ট আছে কালেকটিভ নাউন, কালেকটিভ নাউন মানে কি? সমষ্টিবাচক। ওকে। এরপরে দেখো নিচেতে একটা ছবি দেওয়া আছে, আমি নিয়েছি ছবিটা। এখানে দেখো প্রত্যেকটা নাউনের ঘরে প্রত্যেকটি ওয়ার্ড বসানো আছে। প্রথম আছে কমন নাউন, তো কমন নাউনের ঘরে দেখো কি বলা আছে, একটু ছোট করে দিই। হ্যাঁ, কমন নাউনের ঘরে কী কী বসছে দেখো, কাউ বসেছে জাতিবাচক, গার্ল, ডগ, টিচার। কমন নাউন মানে জাতিবাচক, কাউ, গার্ল, ডগ, টিচার।
প্রপার নাউন মানে হচ্ছে শুধুমাত্র নামবাচক, বিদ্যাসাগর, রবার্ট ব্রুস, রবীন্দ্রনাথ। ওকে। মেটেরিয়াল নাউন হচ্ছে বস্তুবাচক, বস্তুবাচকে আছে চক, টেবিল, রিং, বেঞ্চ, টেলিভিশন, ফুটবল। এখানে দেখো যে মেটেরিয়াল নাউন যে অরিজিনাল সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুযায়ী কিন্তু বসানো হয়নি এখানে। এখানে শুধুমাত্র বস্তুর নাম বলছে, সেটাই এখানে মেটেরিয়াল নাউন মানে যে বস্তুবাচক বসিয়ে দিয়েছে। এখানে কিন্তু যে একটা বস্তু থেকে যদি অন্য বস্তু তৈরি করা হয়, সেই যে মেটেরিয়াল নাউনের যে অরিজিনাল সংজ্ঞা, সেই সংজ্ঞা অনুসারে এখানে কিন্তু বসানো হয়নি, শুধু সেভ একটা যদি বস্তুর নাম বোঝানো হয়েছে সেখানে শুধু বসানো হয়েছে। পরে আছে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক, অনেস্টি, ফ্রেন্ডশিপ, ট্রুথফুলনেস, এনিমিটি। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন মানে যে গুণবাচক। আর পরে আছে কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক, ফ্লিট, হার্ড, ক্লাস। ওকে। তো বন্ধুরা, আশা করি তোমরা সকলে শেষ পর্যন্ত দেখেছো এবং বুঝতেও পেরে গেছো। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত দেখলে তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এখানেই শেষ করলাম ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।